জানো? কারণ আমি তোমাদের মতের বিরুদ্ধে যে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু এখন আমি আর পারবো না ভাইয়া। আমি আমি ডিভোর্স চাই, আমি সংসার করব না। না না বোন, এমন কথা কইও না। স্বামীর সংসারই হইল বড়। সামান্য একটা মাছের জন্য যদি তুমি সংসার নষ্ট করে ফেলো, এইটা আমি সহ্য করতে পারবো না। এই মাছ না হয় আমরা জীবনও আর খাবো না, আর এই বাড়ির তো মাছ আসবো না। তারপর তুমি এমন কথা কইও না। তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো। তোমার সংসারে তুমি অনেক সাজায় গুছিয়ে সুন্দর করে রাখো। বৌমা, তুমি কান্নাকাটি করো না। ও তো একটা বেয়াদব। বেয়াদব না হলে কি এগুলো করে? আর বাবাজি, তুমি এক চোর দিলে কেন? আরেকটা দাও ঠাড়িয়ে। চুপ করেন আপনারা। আপনাদের ফ্যামিলির ব্যাপার আপনাদের বাড়ি যাওয়ার পর আলোচনা করে নেবেন। সাফ সাফ কয়ে দিতেছি, আমার বোন আর আপনার ছেলের পুত্রবধূ হওয়া যাবে না। যান, বেরো যান। তুমি ঠিক বলেছো বাবা। আজ থেকে আমি মনে করবো আমার কোনো ছেলের সন্তানই ছিল না, আমার একটি মাত্র মেয়ে ছিল, আর সেই মেয়ে হলো বৌমা। মারে, তুই মেয়ে হয়ে সারা জীবন আমার বাড়িতে থাকবি, তারপরও এই অমানুষের সাথে সংসার করতে দেবো না তোকে। ভাইজান, আমি আপনার বোনেরে শর্ট দিছি আপনার সামনে, আপনি আমার গায়ে হাত দিছেন, আমার ব্যথা লাগছে। আব্বা, এতক্ষণ তোমাদের সামনে আমি যেটা কইছি না, এটা সম্পূর্ণ নাটক। ভাইজান, আপনার বোন যখন আমার বাড়িতে বিয়ে করে যায়, তখন সব সময় উঠতে বসতে আমার ভাইয়া, আমার ভাবি, আমার বাবা মায়ের প্রশংসা যতটা না করেছে ততটা আপনাদের প্রশংসা করেছে। আমার রাগ হতো, আমার মনে হতো